দেখো অনেকে তো অনেক রকম পাতুরি খেয়েছো, কিন্তু এইভাবে পাতুরি খেয়ে দেখো বা মাছ পাতায় খেয়ে দেখো, হেভি কিন্তু টেস্ট হয় খেতে। তো সবার প্রথমেই কিন্তু মা দেখো কলা পাতার এই যে শিটটা, এটা কিন্তু কেটে নিচ্ছে, আর এটা কিন্তু কেটে নিতে হবে। এদিকে দেখো মা কিন্তু অনেকগুলো পাতায় কেটে নিয়েছে শিটগুলো, আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম। আমরা কিন্তু এখানে মাছ পাতায় দেওয়ার জন্য কিন্তু পাঙ্গাস মাছ ইউজ করেছি, আর পাঙ্গাস মাছটা কিন্তু তেল আলা, আর এর মধ্যে দেওয়া হয়েছে লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরে বাটা। এদিকে কিন্তু আমরা আলু বেগুন তারপর পেঁয়াজ আর মশলা যেগুলো ছিল, যেগুলো মাছে দিয়েছে সেগুলোই কিন্তু দিয়ে নিয়েছি আবার। আর এদিকে কিন্তু চেষ্টা করবে তোমরা মশলাটা পাটায় বাটা, কারণ মিক্সারে দিলে মিক্সারটা যেটা পেস্ট করা হবে সেটা জল উঠবে মশলাটায়, আর পাটায় দিলে মশলাটায় জল উঠবে না, তার জন্য। আর তোমরা চেষ্টা করবে কুচানো পেঁয়াজ আর রসুন বেশি দেওয়ার। এখানে কিন্তু আমরা মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কুচানো পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর সেম কিন্তু আলু বেগুনের উপরেও কিন্তু সেই মশলাগুলো দিয়ে নিয়েছি। তো এবার কলা পাতাটাকে ধুয়ে নিয়ে আলাদা করে শুকনো করে তার উপর কিন্তু তেল মাখাতে হবে, আর তেল মাখিয়ে কিন্তু আলতো হাতে এই যে মাছ যেরকম করছো কিন্তু সেরকম ভাবে ডলা দিয়ে নিতে হবে। এখানে কিন্তু সব শেষে কিন্তু এখানে কাঁচা সর্ষের তেল এই যে দিয়ে দেওয়া হয়েছে, আর সেম কিন্তু মাছেও দিয়ে দেওয়া হবে। মা কলা পাতা কিন্তু রেডি করে ফেলেছে কড়াইতে, আর এদিকে যে আলু বেগুন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মা মেখে নিচ্ছে, সেম কিন্তু মাছেও কিন্তু মেখে নিতে হবে। আর এইদিকে দেখো এবার কিন্তু আসল কাজ সাজানোটা কিভাবে সাজাতে হবে তোমরা একটু দেখে নাও। দেখো আমার মা কিন্তু সবার প্রথমে আলু দিয়েছে, তারপরে কিন্তু সাইড দিয়ে কিন্তু পাঙ্গাস মাছগুলো দিয়েছে। এই সাজানোটা তোমরা এইভাবেই সাজাবে, না হলে কিন্তু এর মাছের মধ্যে থেকে জল উঠবে, ভেঙে যাবে কলা পাতা, সমস্যা হবে। এবার গ্যাসে বসিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু জাল দিতে হবে। আর দেখতেই পাচ্ছ যে তলা দিয়ে কিন্তু যখন জল উঠবে তখন থালা দিয়ে উল্টায় পাল্টায় নিতে হবে, আর যখন মাছগুলো পোড়া পোড়া গন্ধ বেরোবে তখন বুঝবে মাছটা হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু ফাইনালি আমাদের মাছ রান্না হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। এটা যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর। এদিকে কিন্তু আমি থালায় নিয়ে নিয়েছি, আর এই একটুখানি মশলা দিয়ে কিন্তু তোমাদের গরম ভাতের সাথে এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ব্লগে। বাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।